হ্যালো বন্ধুরা, স্নান করে আসলাম। এই ধূপকাঠি দেবো এবার ঠাকুরকে। ধূপকাঠি দেবো এবার বন্ধুরা। পাখাটা বন্ধ করে দিই আগে। করে তারপরে শহরে বাড়ির বাইরে ঘনত্বরে গাড়ি থাকলে টেনশন তো হবে। সেটাই আলোচনা করছিলাম মায়ের সাথে। বাড়ি এসে দেখলাম যে পরিবেশ কিছুতেই বুঝলো। দুজনে কি করবি? তুই তো মা বউকে নিয়ে বাড়ি থেকে চলে গেছিস। বাড়িতে পুজো হচ্ছে, এখানে তো একটা দায়িত্ব আছে, বুঝেছিস? দায়িত্ব বড় তুমি মতো দায়িত্ব থাকো। তুমি বাড়ি থাকো, চালু চলছে বাড়িতে। আপনি আমাকে করতে হচ্ছেন না যে তোমার সাথে কথা বাড়িয়ে লাগবে মানে কি হয়েছিল? হ্যাঁ বলছি, কিন্তু ভীষণের সঙ্গে কথা বলিস তো। দীপক সঙ্গের লোক একটা আস্ত বাড়ি বাড়িতে ছেড়ে দিয়েছে। তারপর কি হলো? দীপক সোরেন ধরা পড়েছে, পুলিশ নিয়ে গেছে দীপক সোরেনকে। আর তার সাথে বন দপ্তর থেকে এসেছিল এবং বাচ্চাকে নিয়ে গেছে। কিভাবে ধরা পড়লো? Oh my God, this is just unbelievable. এত কিছু ঘটে গেল, বাড়িতে একটা জ্যান্ত বাঘ ঢুকে পড়েছে। দিদির সাথেও কথা বলতে পারছি না বন্ধুরা। আমার দিদির সাথে ফোনের পয়সা নেই, কথা বলতেও পারছি না। দেখি কালকে করবো, নাহলে পয়সা কালকে করবো পয়সা। নিজেদের লোকেদের নিয়ে শুনে যেন জানতেন যে ব্যাগ আসবে, আমাদের উপর আক্রমণ করবে, তার ঠিক আগেই নিরাপত্তা বন্ধুরা একটু কথা বললাম, এবার চুল টুল আঁচড়াবো, তারপরে ভাত খাবো। চা আর বিস্কুট খেয়ে নিয়েছি, রুটি করা আজকে আর হলো না। রুটি কে এত খাটবে বলো, আমি এখন পারছি না, বয়স হয়ে গেছে। এখন আর এত ঘর পোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, রান্না, এতগুলো লোকের
মাঝে মধ্যে আমার মেজো ছেলেটা এসে যায়, গাড়ি নিয়ে ভাড়া কাটতে যায়, দুটোর সময় করে এখানে যদি প্যাসেঞ্জার আসে তাহলে দুটো ভাত খেয়ে যায়। কী বলবো বলো, পেটের ছেলে, ওখানে তো বউ বাচ্চা আছে, রান্না বান্না করেই রাখে। কী বলবো, মানা বা কী করবো বলো, কার উপর আমি রাগ করবো? কিন্তু আমি যে পারছি না সেটা আর কারোকে আমি বোঝাতে, সুগারের জন্য আঙুলগুলি একদম মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে সুগারের জন্য। জল ঘাটিয়ে বাসন মাজা, সাবানের খারের কাজ, ব্যাস চামড়াগুলি পাতলা হয়ে গেছে, তো ওই জন্য ওরকম হচ্ছে। ওষুধ খাই, ব্যথার ওষুধ খাই, রাত্রিবেলা একটু বোর প্লাস লাগাই, তাও আবার সেই সকালবেলা হলে। যাই হোক বন্ধুরা, আর কিছু করতে পারবো না, কী করবো। ভেবেছিলাম লোক রাখবো, এখন ছেলেরও অসুবিধা, পরিবার বড় হয়েছে, কী করে লোকজন হবে, কী করে লোক রাখবো বলো। সংসারের খরচটা তো আর কম হয় না, বাড়ে। ছেলে ফেলে পরিবার হলেই খরচ বাড়ে, কমে না আর খরচ। আগে বিয়ে থাকার পরেই দোকানদারি করতো, ভবানীপুরে ছিলাম, যা পেটে সংসারের খাবারের খরচ। নামে একটু করে বাস নিতে আসতে হতো, সারাদিন বাইরে থাকে, সকাল থেকে রাত অবধি একটা ছেলে, তার খাবার খোরাক কী আছে। আগে তো ছেলে টিফিন নিয়ে যেত, যখন প্রথম এখানে এসেছি খাবার করে দিতাম, যবে থেকে বউ এসেছে খাবার গেছে করা। কে করবে এত? সেই এত সময় ভাবি যাকে বিয়ে দিয়েছি তারও আমার করতে হচ্ছে, যাদের বিয়ে মিঠুটার কথা বাদ দিয়ে দিই, ও গাড়ি নিয়ে ভাড়া খাটতে আসে, দুটো মা দুটো ভাত আছে দিবি, আর খা খেয়ে যা, আর এই বাপ্পা এই জন্য এখন মরণ আমার, ওর জন্য মরণ। একটা সময় তো রাগ হয়, ভাবি কোথাও চলে যাই গিয়ে কোথাও গিয়েও তো আমি শান্তি পাবো না ঘর ছেড়ে। কোনোদিনও যাইনি ঘর দুয়ার ছেড়ে, কোথায় যাব? ভবানীপুরের বাড়িতে ছেলে বলে মা পিছনের ঘরটা একটু ঠিকঠাক করে থাকো, কিন্তু একটা দেখো 12-14 বছরের বেশি, 15 বছর ধরে এখানে থাকছি বালকনিতে, এই একটা ফাঁকা ঘরে আমি থাকি, স্নান টান করে এই আমার চলবে এবার ঘরে থাকা। ওরা ওদের ঘরে রয়েছে, ছোট্টার ঘরে রয়েছে, ছোট্টার বউ আর দুটো বাচ্চা। ছোট্টা তো যদি থাকে ঘরে ছুটি ছাটার দিনে বাপ্পার ঘরেই টিভি দেখে শুয়ে আজকে যায়নি, কালকে যাবে হয়তো, দোকানে যাবে। কী বলবো কাকে, কী বলবো বলো। যাই হোক বন্ধুরা, ভালো থাকো, আমিও ভালো আছি, রাখছি। কী বলবো আর। এবার চুলটুলা দেখি কালকে বেরিয়ে দিদির পয়সা 100 টাকা বিএসএনএলের দিদির ফোনের পয়সা ভরে দেবো ভাবছি, দেখে নাহলে একটু কথা বলতে পারছি না, কী বলবো। স্নান করে উঠে কথা বলে তো কথা বলতে পারছি না। যাই হোক রাখছি।